আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো নতুন প্রোডাক্ট কিভাবে আপনি আহ, দোকানদারের কাছে মার্কেটিং করবেন দেখেন। অনেক সময় দেখা যায় যে সেলসম্যান যারা আছেন তাদেরকে নতুন প্রোডাক্ট দেওয়া হয়, এটা আপনি মার্কেটিং করবেন এবং এটা আপনি বিক্রি করবেন, সেলস করবেন, মার্কেটিংও করবেন, বিক্রিও করবেন, দুটোটা কাজই আপনাকে করতে হবে। তখন আপনি স্যাম্পল হাতে করে নিয়ে যাবেন এবং দোকানদারকে আপনি এটা সমন্বয় আপনি বলবেন যে এটা কেমন স্বাদ, বা আপনি দোকানদারকে খাওয়াইবেন এবং দোকানদারকে বলবেন যে এটার প্রাইসটা কেমন এবং এটা আপনার কি পরিমাণে চলবে এবং এটা কারা খাবে, হ্যাঁ এটা কি পরিমাণে ডিমান্ড হবে, এটা আপনি দোকানদারকে বলতে হবে। এখন প্রশ্ন হলো, এই কথাগুলো যখন দোকানদারকে আপনি বলবেন, তখন কিন্তু কোনো দোকানদারই কিন্তু আপনার প্রোডাক্টটা মানে নিতে চাইবে না। কিছু কিছু দোকানদার আছে যারা আপনার সাথে খুব ক্লোজ, এসারদের সাথে অনেক দোকানদার আছে ক্লোজ, তাদের সাথে কোঅপারেশন রিলেশনশিপ খুব ভালো। তখন তাদেরকে যদি বলে, দোকানদার কিন্তু এই প্রোডাক্টটা রাখবে, এটা আমি জানি। দোকানদার অবশ্যই প্রোডাক্টটা রাখবে, হয়তোবা বেশি কোয়ান্টিটি না রাখলেও অল্প সংখ্যক কিছু কোয়ান্টিটির রাখবে। তবে আপনারা চেষ্টা করবেন যে 6 পিস 12 পিস হইলেও আপনি এই প্রোডাক্টটা দোকানে তুলে দেওয়ার। যখন আপনি 6 পিস 12 পিস আপনি যখন তুলে দিবেন দোকানদারের কাছে, তখন দেখবেন যে পরের সপ্তাহে যাবেন, যা দেখবেন যে প্রোডাক্টটা কি হয়েছে, শেষ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তখন আপনি দোকানদারকে বলবেন, ভাই দেখছেন তো প্রোডাক্টটা দিয়ে গেলাম, সেল হয়ে গেছে। এখন আমি আগে দিছি 12 পিস, এখন 1 কার্টুন দিয়ে দিবেন, 24 পিস বা 48 পিস বা 72 পিস, যত পিসের কার্টুন হয় দিয়ে দিবেন। তো আস্তে আস্তে আপনি যদি মনে করেন যে দোকানে আপনি সবগুলা দোকানে তুলতে পারেন, তাহলে আপনি নতুন প্রোডাক্টটা থেকেও 1 লাখ বা 50,000 মাসিক আপনি সেল করতে পারবেন একটা প্রোডাক্ট দিয়ে। তো দেখেন, আপনি কিন্তু অনেক দোকানদার আছে প্রথম অবস্থায় কিন্তু নিতে চাইবেন না, তবে আপনি হাল ছাড়তে পারবেন না মার্কেটিং এ। অবশ্যই দোকানদারের কাছে গিয়ে আপনি সব সময় যাবেন, সালাম দিবেন, বস বলবেন, ওস্তাদ বলবেন, স্যার বলবেন, মানে আপনি যেভাবেই বলবেন। আমার মনে আছে যে আমি কিছু কিছু দোকানদারকে বস বলি, স্যার বলি বা ওস্তাদ বলি, আমারে এমন দেখলো যে ওস্তাদ, মানে আমারে, মানে এটা ব্রেনে এমন ভাবে কনসেপ্ট হয়ে গেছে ওস্তাদ। তো আমি সব সময় বলি যে আপনারা যদি সেলস বৃদ্ধি করতে চান, আপনাকে যাতে দেখলে দোকানদার মনে হয় যে আপনার যে প্রোডাক্ট গুলো আছে প্রোডাক্টের কথা মনে হয়, ওইভাবে আপনার দোকানদারের কাছে আপনাকে আপনি নিজেকে উপস্থাপন করবেন। ওইভাবে দোকানদারের মেমোরিতে আপনি আপনার কনসেপ্টটা ঢুকিয়ে দিবেন আপনার প্রোডাক্টে, যে আপনারা দেখলেই মনে হয় যে আপনি জুস বেচেন, আপনি লাচ্ছি বেচেন, আপনি লিচু বেচেন, আপনি কফি বেচেন, আপনি ম্যাঙ্গো বার বেচেন। এই প্রোডাক্ট গুলো আপনি সেল করেন, যাতে দোকানদার আপনাকে দেখলেই মনে হয় যে না, কনসেপ্টটা এইভাবেই আপনার ধরিয়ে দিতে হবে, দোকানদারের মাথায় ঢুকিয়ে দিতে হবে। এটা কিভাবে হবে? সবসময় দোকানদারে যাবেন, দোকানদারের সাথে ভালো রিলেশনশিপ করবেন। এবং আমি দেখছি যে এখন অনেকেই ক্যাটালগ দেখে না, যে 2-3টা প্রোডাক্টের কল দেয়, পরবর্তীতে কিন্তু দেখা যায় অর্ডার হয় না। ভাই দেখেন, আপনি যখন 2-3টা প্রোডাক্টের কল দিবেন, আপনার তো 2-3টা প্রোডাক্ট না, আপনার 20টা 30টা 40টা প্রোডাক্ট। যখন আপনি ক্যাটালগটা ওনার হাতে দিবেন, তখন উনি কিন্তু একটা একটা করে উল্টিয়ে দেখবে। এবং অনেক সময় দেখা যায় সব প্রোডাক্টের কথা তো মনেও থাকে না, আর কথা বেশি বললেও অনেক সময় ঝামেলা হয়। তখন যদি আপনি আপনার ক্যাটালগটা ওনার হাতে দেন এবং উনি যদি প্রোডাক্ট গুলা আপনার ফোকাস দিয়ে দেখে, দেখবেন একটা না একটা অর্ডার দিবে। আমি এখনো আপনার ক্যাটালগ নিয়ে যাই, গিয়ে মনে করেন যে আমি অর্ডার নেই। আমি কিন্তু ক্যাটালগ না নিলেও হয়, কারণ দোকানদার আমার সাথে একটা পরিচিত হয়েছে। তারপরে কিন্তু আমি যে পুরান তারও দেই, যে নতুন তারও দেই। আর কিছু কিছু দোকানদার আছে যে বলে, ভাই এটা দিতে হবে না, আমি জানি আপনার কাছে কি কি প্রোডাক্ট আছে, ওই ক্ষেত্রে আর ওনাকে আমি দেই না। তো যে কথাগুলো বললাম, দেখেন আপনারা, আমি বাস্তবিক কথা বলি, আমি আসলে কোনো বইয়ের কথা বলি না, কোনো বইয়ের ভাষায় কোনো কথা বলি না। কারণ বইয়ের কথা দিয়া আপনি এটা প্রয়োগও করতে পারবেন না। আপনার বাস্তব অভিজ্ঞতা, তাৎক্ষণিক অভিজ্ঞতা, আপনার ব্রেন, আপনার আই কন্টাক্ট, আপনার বেসিক জ্ঞান, সবকিছু কিন্তু মার্কেটে কাজে লাগে। বইয়ের কথা কিন্তু আপনি মার্কেটে কাজে লাগাইতে পারবেন না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।